আহ, ওরে বাবা, এত ওজন কে তোমার জিনিসটা? হ্যাঁ? আরে আসো, মানে আমাদের গ্রামের রাস্তাটা হচ্ছে এদিকে রাইট সাইডে যাবো, বুঝছো? আর শোনো, ওইখানে বাইরে বাইরে কিন্তু বেরোবা না, কারণ আমাদের গ্রামের মানুষ কিন্তু ওনারা মডেলিং বেশি একটা পছন্দ করে না। আচ্ছা, তাহলে মডেলিং যেহেতু তোরা পছন্দ করো না, আমি তো হচ্ছে মডার্ন ড্রেস পরি, তো তোমার ফ্যামিলি কি তারা মানবে এসব? এই জন্যই আমি আগে থেকে বলি, দেখো এইগুলা পোশাক পরো না। দেখো, এইসব পোশাক ছাড়া তো আমার পড়তে পারি না, তুমি তো সেটা জানো। হইছে, রাস্তাঘাটে চিল্লাচিল্লি করো না। আমি তোমার একটা কথা বলি, আমার বাসায় অন্য কেউই নাই, বুঝছো? তোমাকে তো বলতেই ভুলে গেছি। আচ্ছা শোনো, ও, আমার মা নাই, মাটা ছোটবেলায় মারা গেছে। আমার একটা বাবা আছে, হ্যাঁ, তাছাড়া আর কেউই নেই। আর ওই বাসা পুরো টোটালি ফাঁকা। আর সাইড গুলোতে তোমার বেরোনো যাবে না, কারণ ময় মুরব্বীরা আছে, তো ওনারা যদি এই পোশাকে দেখে অনেক বকাবাজি করবে। শোনো, এখন তাহলে যাই। তাহলে কি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা লাগবে? আরে না না, আমি তো মাঝে মধ্যে তোমাকে নিয়ে ঘুরতে যাব, সমস্যা কি? আমার গ্রাম তোমাকে নিয়ে যদি ঘুরতেই না যাই, তাহলে চিনবা কিভাবে কোথায় থাকি, কিভাবে থাকি? আর শোনো, এটাই তুমি তো আসছে ঘোরার জন্য। আচ্ছা, তুমি নরসিংদীর মেয়ে, এটা তো আমি জানি। আর নরসিংদীর মেয়েরা কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, তাই না? এর জন্যই তো তোমাকে আমার জীবন সঙ্গী করে রাখছি। তুমি কিন্তু আমাকে ছেড়ে দিও না। আরে না, কখনো না, আমি কখনো না? তোমাকে অনেক লাভ করি, তুমি জানো না। তাই? হুম। তুমি এরপরে পর্দা করবা, হ্যাঁ, পর্দা করে চলাফেরা করবা, কেমন? আচ্ছা, তোমাকে যেহেতু ভালোবাসি, তোমার যেটাতে ভালো হবে সেটা চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, চলো। দেখি দেখি, ঘোরো তো। কি হলো? হ্যাঁ, সব দিকে ফাটা ফুটা আছে নাকি এটা দেখতেছি। মানুষ তোর বিষয় না। কেন তুমি মনে দেখো নাই? হ্যাঁ, ঘোরো, এদিক ঘোরো। তারপর থেকে এগুলো পড়বা না, কয়ে দিলাম। নরসিংদী থাকতা, এখন ঢাকায় চলে আসে, ঢাকায় ঢাকার ক্যাটাগরি হিসাবে চলবা, এটা গ্রাম, বুঝছো? বারবার করতেছি। তুমি মনে দেখা বিয়ে করো না তখন? যাও যাও, ওই যে এটাই ঘর, যাও। কি মায়া বিয়ে করে আনলাম, এটা আমার কথায় আমি একটা দিলেও মনে হয় আমার 20টা দিব। সমস্যায় পড়ে গেলাম। বাবা, তোমারে তো আমি খুঁজতাছি। আমারে কি এমন জরুরি যে আমারে খুঁজতেছ? না, 5-7 দিন ছুটি নিয়ে আসলাম তো বাবা, হ্যাঁ। এর জন্যই। কিন্তু দেখলাম তুমি বাসায় নাই, বুঝছো? আহ, আমি একটু মার্কেটে যাইতাছি। মার্কেটে যেতেছস? হ্যাঁ। হঠাৎ মার্কেটে কেন? দাঁড়াও দাঁড়াও, তোমারে তো আগে পরিচয় করা দিই। কই শান্তা, একটু বাইরে বেরো, বাবা আসছে, আসো। আহ, এটা আমার বাবা। সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। উহ, হ্যাঁ, করতে না করতে সন্তান লই আইছস? হ্যাঁ, সন্তান দিয়ে যে পুরি কান্ত হয়ে গেছে গা। বাবা, এইসব কি কাঁদতে না, ড্রেস? মডার্ন মডার্ন। হ্যাঁ, এইগুলি কি ড্রেস? হ্যাঁ, এই আমার বৌমা কেমন হয়? বাবা হয়েছে কি, যুগটা তো খারাপ, তুমি ভালো করে জানো। তোমাদের তো সেই 90 দশকের যুগটা আর নাই, এটা হচ্ছে মডার্ন যুগ। তাই মনে করো যে ওর সাথে সম্পর্ক করে নিয়ে আসছি। মডার্ন যুগের মেয়ে একটু মডার্ন তো থাকবে, তাই না? এমন মডার্ন সমাজে কারো কাছে মুখ দেখাইতে পারবো না, খালি জুতা দিয়ে আমারে মারবো। হ্যাঁ, আমার মান সম্মান কিছু আছে? এইটা তোর বউ? এই মডার্ন? হ্যাঁ, এই আমি কারে পরিচয় দিমু? কারে পরিচয় দেবো? রহিম রে, বক্কর রে, আব্দুল রে, কারে পাবো? আমার বৌমা আমারে খুব ভালো করবো। ও বৌমার বৌমার এইটা দেখলে একটারও কাপড় থাকবো না। এই আমি এই বিয়ে রাজি মানতে রাজি না। আচ্ছা বাবা, শোনো শোনো শোনো, আমি বুঝতে পারছি ওর পোশাকটা খুব খারাপ। আমি এর জন্য মার্কেটে যাইতাছি, দেখি 5-7টা 3 পিস আনি, ওইগুলো বাসায় পরবেনি। এই সাথে দুটো জিন্স লাইন, হ্যাঁ। হ্যাঁ, এটা আমেরিকান কথা কয়। এই বাঙালি বাঙালির মতো সাজা, ঠিক আছে? জিন্স পরবো, ওই পরবো, কি অবস্থা? এই কাপড় চোপড় পাল্লা। না না বাবা, পরবে। এই তুমি এখানে দেখো বাবা, আমি তাড়াতাড়ি যাইতাছি, হ্যাঁ, আমি মার্কেটে যাবো। বাবার লোক ফাইজলামি কথা করবে না, বুঝছো? গেঞ্জির সাথে আইনো কিন্তু। একটা কথা কিন্তু চল লাগাই দিন করলাম। বাবার একটা মানি জুত আছে, এইগুলা পরে এখানে থাকা যাবো না, আমি মার্কেটে যাইতেছি, কোন কথা না। বাবারে হাত ধরে নিয়ে খাইতে দাও গা, ওনার বোধহয় খিদা লাগছে, মাথাটা গরম, ঠিক আছে? বাবা, আমি যাই, তুমি থাকো, বেশিক্ষণ লাগে। বাবা, আসেন, আপনার আমি খাবার দিই। আমি এরকম বাড়ি খাওয়ান খাই না, হালকার মধ্যে খাই। বাবা, হালকার মধ্যে আমার ব্যাগে খাবার আছে, ঠিক আছে? হালকা খাবারই আছে, আসছে আসেন। কোন জামানায় পড়লাম দেখছো? হ্যাঁ, জামাই এবার শ্বশুরই ধরলো নাকি? চলো ছাড়ো। বাবা, এরকম করতেছেন কেন আপনি? কি বইছে এটা? চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। এই তো আসেন। দেখছেন তো? বসেন বাবা। বুঝলাম। আমার কিন্তু একদম এইগুলি কাপড় চোপড় পছন্দ হয় না।
কেন বাবা, দেখেন কি সুন্দর কাপড় চাপড় পরছে, আর আপনার বলতেছেন পছন্দ হইতেছে না। তোমার কাছে সুন্দর হইতে পারে, আমার কাছে তো সুন্দর হইব না। আমি হলো বুড়া জামানার মানুষ, পুরানা জামানার মানুষ। আচ্ছা বাবা, আপনি এই পোশাক দেখে এরকম করতেছেন, আর আমি তো বাসায় মনে করেন পরে যে যে এরকম পরি, আবার মানে এই যে হাতা কাটা বুঝছেন হ্যাঁ, এগুলা পরি, আবার এই যে শর্ট প্যান্ট আছে না শর্ট প্যান্ট পরি। বাড়িতে কি কোনো মানুষ নেই, জন্ম আছে নাকি এই বাড়ি? কেন বাবা, মানুষ থাকবে না কেন? আপনার কি আমাকে জানোয়ার মনে হয়? না, তুমি কইতেছো কাপড় ছাড়া বাড়ি, মানে কাপড়ই নেই তোমার বাড়িতে, ওই বাড়িতে মানুষ থাকার কথা না। না বাবা, ওটা হচ্ছে স্টাইল, মানে ডিজিটাল যুগ তো। স্টাইলে স্টাইলে তো আবার মানুষের যে কি স্টাইল হয়ে যায়, কি টাইল হয়ে যায়, এটা তো আমি বুঝতেছি তোমার অবস্থা দেখা। এখনই অবস্থা শোনো, তোমার মনে হয় আমার সম্বন্ধে জানা নাই। তুমি কি কই মোর, তুমি আমার পোলার যে তুমি বিয়ে করছো, হ্যাঁ, ওর সম্বন্ধে জানো? ওরে আমি টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস করবো, কত টাকা দিছি, সবই মার খাইছে, কোন লাড্ডা কিচ্ছু করতে পারিনি। আকার মা ডেকি একটা, ঠিক আছে? তুমি ওরে বিয়ে করে তুমি মডেলের কথা কইতেছো। আরে হুনো, আমার কাছে কি আছে জানো? হ্যাঁ, কি আছে? আমার এইখানে 500 বিঘা জায়গা আছে, বুঝছো? আর কতগুলি বাড়ি আছে আমি নিজেও জানি না, 600 টাকা পয়সা সবই আছে। কিন্তু কি জানো, কি? একটা রমণী নেই, বুঝছো? আমার রমণী যদি থাকতো, তাহলে আমার ম্যাচিং, আমার তো সবকিছু আছে, আহা, ম্যাচিং এর জন্য কিন্তু করা, বুঝছো? আর আফ্রিকান ম্যাচিং, বুঝছো, দুইটা ওই রকম। কিন্তু দুঃখের বিষয়, এই ম্যাচিং চালান কই তুমি পারি না। আর আমার পোলায় আর কামাটা তোমার লিয়ে পড়ছে, আর আমি কাম্মা হয়ে পাই না। তোমার কি বুঝাইতে? বুঝতে চাও? হ্যাঁ, হ, ঠিক তো? হ। পোলারে কই না। আচ্ছা কম না, কিন্তু আমার না আরেকটা শর্ত আছে। কি সত্য? আমার না আবার এইসব রিসার্চ ছাড়া আর আমার না একটা কথা আছে। কি কথা? আমার না একটা আইফোন কিনে দিতে হবে। আপনার ছেলেকে অনেকবার বলছে একটা আইফোন কিনে দাও, ও তো খালি দিবে দিবে বলতে বলতে আজ পর্যন্ত দিলই না। আর আর আরেকটা কথা বাবা, কও। আমার না মানে এসব ড্রেস পরতে ভালো লাগে তো, এই যে এতটুকু চান আমার দিকে চাই দেখেন, এই যে এতটুকু যে এরকম আর হচ্ছে যে এরকম আছে না, ওগুলা কিনে দেবে। হ্যাঁ, সবই কিনে দিব। তুমিও কার কাছে আইফোন চাইছো? হ্যাঁ, আমার পোলা দিব। আয় এর পর যদি কোনো কিছু থাকে অক্ষর, ওইটা কও, ওই ফোন আমি এনে দেবো। তবে ওই যে যেটা কইলা না, হ্যাঁ, হচ্ছে আরো উঁচা উঠেও আমার লাগে, ঠিক আছে? বুঝছো না? হ্যাঁ, হ আব্বা, আসলে আপনার পোলা একটা অকর্মার দেখি। শোনো, আমার যে জায়গা সম্পত্তি আছে, পোলার লোকের জন্য বিয়ে হয়ে গেছে, আমার পোলা তো কিছু করি না। আমি তোমারে 10 বিঘা জায়গা দিয়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে? সত্যি আব্বা? আইফোনে একটা না, 5টা এনে দিবি, ঠিক আছে? কিন্তু প্রতিদিন কিন্তু আমার 5 বার করে আমার উপর উঠতো। আরে 5 বার না আব্বা, 10 বারই লাগলে উঠবো। হ্যাঁ, তাহলে তো রসমস কিছু থাকবো না। চলো না তাহলে। আব্বা, থাকবা, আমার ভিতরে যে রস আছে আপনি খাইয়েও শেষ করতে পারবেন না। কও কি এত রস? হ্যাঁ, তাই? একবার ট্রাই করে দেখেন। চলো তাহলে, দেখতে লাভ কি? চলো, হ্যাঁ, এই রসটা দেখি, তোমার রস খাওয়াতে লাগ। রস তোমার কি খালি উপরে আছে, ভিতরে নাই? কি কোন বাবা? হুম? হ্যাঁ আছে, আছে না থাকবে না কেন? তোমার খালি কি উপরে আছে, নিচে কিছু নাই? হ, থাকবে না কেন? আর কি আছে? হ্যাঁ, সবই আছে, এখন আপনার কোনটা লাগবো সেইটা কোন তার। আমার তো উপরে নিচে মধ্যে সব জায়গায় লাগবো, তুমি যা দিবা তাই দিতে পারো। হ্যাঁ, তাই নাকি? তাহলে তাহলে আসেন দেখি আমার শ্বশুর মশাই কতটা জোর। তো তোমার এই যে মডেল জামানার কিছু দেখাও তুমি। আমি তো বুড়া জামানার, আমি তো শুয়ে পড়ুম। আপনি না বলছেন আমার ভিতরে নাকি কোনো রসই নেই? না, ওই কথা না, রসে ভালো তো, এই কারণে ভালো হয়েছে। তুমি কি কয়, এমনি থাকবা, একটু ঝাঁকাঝুঁকি দিবা না? হ্যাঁ, হ্যাঁ দিমু তো, আপনি তো এইটারই লোট নিতে পারতেছেন, ওইটার লোট কি নিতে পারবেন? দেখি না, সবই ট্রাই করি, শিখতে ওরা তোমার মডার্ন জামানার। হ্যাঁ, হ্যাঁ বাবা, এই কে- ছি, 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 ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা, তুমি এটা কি শুরু করতে বলো তো? কোন সময় নি? আমি কোন সময় না, ও আমি না নিতে ভালো হতো না। বাবা, তুমি কি বোঝো না? হ্যাঁ, তোমার কি কোনো কিছু, তোমার কি সাধারণ জ্ঞানটুকু নেই মাথার ভিতরে? তোরই তো জ্ঞান নেই, হ্যাঁ, তোকে জ্ঞান আছে?
যে আমার যে বয়স হয়ে গেছে গা, হ্যাঁ, আমার একটু খেয়াল করতে, আমার একটা সঙ্গী লাগে, আমার একটা বিয়া দিতে হইব, আমি কিভাবে একলা থাকুন, একলা আর কতদিন খাটে থাকতে থাকতে 50-60টা কোলবালি চিরালাইছি, এগুলি কি খেয়াল রাখার? বাবা, তার মানে কি তুমি তাই তাই বলে ছোট ভাইয়ের বউকে তুমি তোমার বিছানায় নেবে? ছি ছি দিদি, তুমি বলতে পারতে, বিয়ে তো তুমি একটা ঘরে 10টা করতে পারতে। কখনো কি বলেছো? সবসময় বলতে যে না আমার আর বউয়ের দরকার নেই, আমার পছন্দ নেই, আর কোনো দরকার নেই। এই ছোট ভাইয়ের বউকে সুন্দর দেখেছো, কুচি দেখেছো, অমনি খাটকে ধরে শুয়ে পড়ছো না? শোন, শৈলের ম্যাচিং একবার উগড়ে গেলে তখন ওইটা ছোট আর বড় আর কার বউ ক্যাটা কি ওটা মানে না। আমার ওই অবস্থা হয়েছে। তাই বলে দু চোখে তো লজ্জা থাকা উচিত। লজ্জা? হ্যাঁ, লজ্জা তো কাপড় ডেকে রাখছি। হ্যাঁ, এটা তো গোপনে আসলাম। তুই কেমন বেয়াদব যে তুই বাপের এই কাহিনী দেখাইছ, তুই মুখটা ঘুরে যায় পারলি না, পরে আমারে কইতি। হ্যাঁ, আর এই একটা সময়ের মধ্যে একটা মজার সময়ের মধ্যে খালি তো তোমার দোষ না। এই, তোমার কি লজ্জা শরম নেই? তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে কিভাবে বাবার বিছানায় গেলে? ছি 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 ছি, স্টার্ট করলা। যাও। ভাই আপনি আসেন। হাই, কি বলছো কি বলছো কি বলছো? কি হবে না? নাও যে সবাই মিল জালে খেলাম। যাও, বাইরে যাও, বাইরে যাও, যাও বলছি। শোন, তোর ছোট ভাইয়ের এই বউকে আমি এই নষ্ট করে ফেলেছি, মানে আমি নষ্ট হয়ে গেছি। এটার লেগে আমার অপরাধ হয়েছে। হ্যাঁ, আর এটার একটা সমাধান হইতে হইব অবশ্যই। না? হ্যাঁ, এটার বিচারের রায় হলো আমার খেলে। তোর ছোট ভাইরে ক ওরে তালাক দিয়ে দিতে, আমার ওর লগে বিয়া দিয়ে দে। তুই আজকের থেকে ভাবি ডাকবি না, ওরে মা ডাকবি। শেষ পর্যন্ত তোমার তোমার এতটা অতপতন হয়েছে যে তুমি কিনা ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে। হ্যাঁ, এটাই করা উচিত যে তুমি বিছানায় নিয়েছো, এরপর তোমার রুমে তালা মেরে রেখো। আমি তাই করবো, ছোট ভাইকে বলে ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে পড়িয়ে দেবো। আমি ওকে এখনই পাঠাচ্ছি, তুমি 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 থাক। দেখছো? আসো, শুনো, আজকের থেকে তুমি আর আমার পোলার বউ না, তুমি আমার বউ, ঠিক আছে? পোলা খালাস, শেষ। এখন তুমি আমার লগে আয়ো, আমেরিকান ডালাস।